আইসক্রিম। থ্যাংক ইউ। এইটা আমার জন্য, আর এই যে ভ্যানিলা ফর আরমান, থ্যাংক ইউ। আর এই যে ম্যাডাম আপনার বোরিং স্ট্রবেরি। এতে বোরিং কি হলো? আরে তুই অন্য কোনো ফ্লেভার ট্রাই করলে তো বুঝবি। স্ট্রবেরি ছাড়া জীবনে তো আর কোনো ফ্লেভারই ট্রাই করলি না। অবশ্য এতে তোর কোনো দোষ নেই, আসলে তোর লাইফটাই বোরিং। ওয়াচ মি, আমাকে দেখ, একটু স্ট্রবেরি, একটু ভ্যানিলা, একটু চকলেট, ভ্যারাইটি ছাড়া জীবনটাই তো বৃথা। তোমার কি মনে হয় আরমান? আমি ঠিক বলিনি? Yep, right. অ্যাকচুয়ালি বন্ধু, তোমাকে দেখে মনে হয় তোমার লাইফটা বোরিং। ডোন্ট মাইন্ড বাডি, ডোন্ট মাইন্ড। কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, মেঘা তোমার জীবনের প্রথম এবং শেষ নারী। Of course not. ইউ মিন মেঘার আগে তোমার আরো কোনো গার্লফ্রেন্ড ছিল? Yeah. ও মাই গড, হাউ স্যাড। গার্লফ্রেন্ড? হোয়াট ডু ইউ মিন? আরমান, তোমার এই বান্ধবীদের কথা আমি জানি না কেন? তুই জানিস না তার কারণ হলো, হ্যাঁ? কি তুই জানিস না? হ্যাঁ আরমান, ইউ নেভার টোল্ড হার? আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুমি বলেছো আমার অতীত সম্পর্কে তোমার কোনো আগ্রহ নেই। ওকে, আগ্রহ ছিল না, কিন্তু এখন আছে। আমারও আছে, শুনি তো, বলো। ইউ কিপ কোয়াইট। মেঘা, তোমার কাছে আমার কোনো কিছু লুকোনোর নেই। তুমি যা জানতে চাও জিজ্ঞেস করতে পারো। ওয়েল মিস্টার আরমান, সবার আগে আই মিন আমরা আমরা জানতে চাই তোমার কতজন গার্লফ্রেন্ড ছিল? ইয়েস। আমার মনে হয় এক, দুই, তিন, চার, না 5 জন। 5 জন? 5 জন? ঠিক আছে, এই 5ম জনের সাথে কদিন আগ পর্যন্ত সম্পর্ক ছিল? রাইট, বলো। এই তো 3 মাস আগ পর্যন্ত। তার মানে তোমার সাথে আমার যখন দেখা হয়েছিল তখন তোমার অলরেডি গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, কিন্তু শোনো মেঘা, তোমার সাথে যখন আমার প্রথম দেখা হলো তখন আমি বুঝতে পারলাম তুমি সেই মেয়ে যার সাথে আমি আমার বাকি জীবনের পুরোটা কাটাতে চাই। ভালো, খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড। কাম অন মেঘা, তুমি খামাখা উত্তেজিত হচ্ছ। আরে সবারই তো একটা অতীত থাকে, তোমার নিশ্চয়ই কোনো অতীত আছে। মেঘার অতীত? মেঘার একমাত্র অতীত আমি। আমি ছাড়া ওরই বোরিং লাইফে আর কোনো অতীত নেই। তোমার আপসেট হবার কোনো কারণ নেই আরমান। রাজীব, তুই আমাদের মধ্যে কেন কথা বলছিস? ওকে, সরি। শোনো আরমান, আমার কাছে এসব লুকানো তোমার একদম উচিত হয়নি। এতে লুকানোর কি আছে? তাহলে আমাকে বললে না কেন? এতে তো বলার মতো কিছু ছিল না মেঘা। হ্যাঁ, লুকানোরও নেই, বলারও নেই, তাহলে ঘটনাটা কি? ঘটনা কিছুই না মেঘা, তুমি শুধু 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 আমার হবু স্বামী 5টা মেয়ের সাথে প্রেম করছে, আর আমি আজকে জানতে পারলাম। ওফো, তখন আমি স্কুলে পড়তাম মেঘা। উই আর জাস্ট কিডস। স্কুলে পড়তে 5 জন? ওরে বাপরে, এ তো ডেঞ্জারাস মান। আমি কিছু শুনতে চাই না, আই এম গোয়িং। মেঘা, Come on. মেঘা, ডোন্ট গো প্লিজ। ইউ ক্যান বি সিরিয়াস মেঘা। রাজীব, তুই আমার সাথে বাসায় ফিরবি না আমি একা যাব? হ্যাঁ, আইসক্রিমটা শেষ করে নে। আচ্ছা ঠিক আছে, চল আসি। হ্যাঁ, নো আগলি ফিলিংস। বিলটা দিয়ে দিও, আমি ওর সাথে যাই। চল তো। হ্যাঁ চল চল, শালার কাছে পয়সা আছে তো। আই এম সরি মেঘা, ইটস মাই ফল্ট। রাগ করেছো? আমি আসলে তোমাকে অনেক আগেই এসব ব্যাপারে বলতে চেয়েছিলাম। আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি তোমাকে আমার আগের জীবন সম্পর্কে বহুবার বলার চেষ্টা করেছি, কোনো না কোনো কারণে বলা হয়নি। আমি বললাম না আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তাহলে কোন ব্যাপারে কথা বলতে চাও?
আমি বলতে চাই হুম, আমরা বিয়ের পর আমেরিকা গেলে কখন দেশে ফিরে আসবো? তুমি যখন চাইবে তখন। আগে বিয়েটা তো হতে দাও। হোয়াট ডু ইউ মিন? তুমি কেন এই টপিকটা বদলাতে চাইছো? আরে বদলাবো কেন? তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি, এইসব কথাবার্তা বিয়ের আগে হয়ে যাওয়াই ভালো। ও মাই গড। হোয়াট মাই গড? এক শর্তে আমি তোমাকে মাফ করতে পারি। আমাকে তোমার প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা বলো? আমার সাথে বলো। ওকে। আ, আমি আরমান খন্দকার আমি আরমান খন্দকার আমার স্ত্রীর কসম খেয়ে প্রতিজ্ঞা করছি, আমার স্ত্রীর কসম খেয়ে প্রতিজ্ঞা করছি, বিয়ের পর বিয়ের পর আমার স্ত্রী মেঘাকে আমার স্ত্রী মেঘাকে প্রতি বছর প্রতি বছর, কখনো কখনো বছরে দুবার কখনো কখনো বছরে দুবার দেশে নিয়ে আসবো। এই আসলে বছরে দুবারের কথা কিন্তু হয়নি। তুমি বলেছো আমি যখন চাইবো। আর যখন তুমি চাইবে ঠিক আছে, কিন্তু তাই বলে বছরে দুবার দেশে নিয়ে আসতাম। স্বামী স্ত্রীর সম্পর্কে একটু ঝগড়াঝাটি হয়েই থাকে, কিন্তু দুজনের জুটিটা খুব সুন্দর, তাই না? আরো সুন্দর হইতে পারতো, এখানে অন্য কেউ থাকতে পারতো, যেমন তুই ওইখানে। নে, আমি বলেছিলাম না যে যে কোনো জুটি উপরওয়ালা তৈরি করে পাঠায়। আমিও বলছি মামা, যে হৃদয়ের পথে চলে সে দুনিয়া বদলে দিতে পারে। মানে মানে মামা, বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ে হবে কিনা কে বলতে পারে। আচ্ছা, তা তোর পরবর্তী প্ল্যান আবার শুনছি। ব্যাচেলার পার্টি। ব্যাচেলার পার্টি? ইয়েস। কিন্তু আমি তো বিবাহিত। আমি গিয়ে কি করব? আরে এই ব্যাচেলার পার্টি সবার জন্য। কবে কবে? আমার তো আর তর সইছে না। আস্তে বলছো, আস্তে। দেয়ালে আচ্ছা, এই কি কি হবে ওখানে? ড্যান্স হবে, ড্যান্স, গান। গান হবে, সুর, গান। সাকি, সব কিছু হবে। আমারটা কি ভালো লাগছে। বিয়ের পরে তো বউ একেবারে শেকল দিয়ে আটকে আমারে রেখেছে। তো সব সময় দেয় তন্নি। ভাইয়া, আরে নো প্রবলেম ভাইয়া, কাল তোমরা সবাই হবে উন্মুক্ত। Open words। কিন্তু কিন্তু পার্টিটা হবে কোথায়? শহর থেকে অনেক দূরে আমার এক বন্ধুর বাড়িতে। কেউ থাকে না ওখানে, বন্ধুটি থাকে বিদেশে। বাড়ির চাবিটা আমার কাছে। মা, কিন্তু ওই পার্টি ওখানে কেন, এত দূরে? এই জন্য যে ওই পার্টি যত দূরে হয় তত মজা হয়। কিন্তু কেন? কারণ এসব পার্টিতে আমাদের স্বামীরা এত বেশি বদমাশি করে যে আমরা জানলে ওদের খবর আছে। আচ্ছা, ওখানে কি নাচ গান হবে? নাচ গান মানে মুজরা হবে, আসর জমবে। আরে জুই, শোন, তুই যদি জানতে চাস হুম, পুরুষ মানুষ কতটা নিচে নামতে পারে, হুম। তাহলে এমন একটা পার্টিতে তোর অবশ্যই যাওয়া উচিত। আমি তো অবশ্যই যাব ভাই। ইকবালকে তো দেখে খুব ভোলা ভালো মনে হয়। হুম, কে জানে কতটা সে খারাপ। আমিও যাব, দেখব পারভেজ কি করে।